আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, এরপরে আমি ভিডিও নিয়ে কিছু কথা বলবো। मोबाइल किसका है? ভিডিওটা দেখে কি বুঝলেন, কি মনে হলো? এটা আসলে কোনো বাংলাদেশের দৃশ্য না, এটা মেবি মধ্যপ্রাচ্যের একটা দেশ, সম্ভবত সৌদি আরব হওয়ার সম্ভাবনা বেশি, অন্যথায় কাতার, দুবাই হতে পারে। তো এটা আমি নিশ্চিত করে বলতে পারলাম না, কেননা এই ভিডিওটা একটা সৌদি বা একটা আরবিয়ান সে ভিডিও করছে, এবং এই ভিডিওটা আপলোড যে দিয়েছে সে পাকিস্তানের নাগরিক। রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মসজিদের সামনে ইফতারির আয়োজন করে। ইফতারির আয়োজনটা কীরকম, এটা গরিব মানুষের জন্য বা যারা পথচারী পথিক তাদের জন্য ইফতারির একটা আয়োজন করে। তো সেখানে দেখা যায় পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন দেশের নাগরিকরা থাকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরপরে মিশর, ইন্দোনেশিয়া, নেপাল, বিভিন্ন ধরনের থাকে। তো সেখানে এই ইফতারিগুলোতে তারা অংশগ্রহণ করে, বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করে। তো ভাই, যদি ইফতারি না দিত তাহলেও বা কী করার ছিল, কিন্তু এই ইফতারিকে কেন্দ্র করে একটা মারামারি পর্যায়ে চলে যাওয়া, একটা অরাজকতা সৃষ্টি করা, এটা আসলে কতটুকু দেশের সম্মান বয়ে আনবে? এবং যারা করছে এটা সম্পূর্ণ বাংলাদেশের নাগরিক, যারা মারামারিটা করতেছে দেখলেন, এটা সম্পূর্ণ বাংলাদেশের নাগরিকেরা। তাহলে আপনি বা আপনারা ভাবেন যে আমাদের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকলো, আমাদের মান সম্মান বলতে কি থাকলো দেশে? আমরা এমনই একটা কি বলবো, এটা আমার মুখে ভাষা আসতেছে না, এতটা একটা নিচু পর্যায়ের জাতি যে বহির্বিশ্বে আইসাও আমাদের এরকম একটা পরিচয় দিতে হয় যে আমরা এতটা ছোট লোক হতে পারি বা এতটা নিকৃষ্ট হতে পারি। আরে ভাই, যদি ইফতারিতে আপনাকে একটা আইটেম কম দেয়, বা আপনি যদি মনে করেন আপনি ইফতারি পাইলেন না, তো কি হয়েছে? যেদিন ইফতারি নাই আপনি না খাইয়ে থাকছেন, না খাইয়ে মরছেন। আপনি মনে করেন আপনাকে রমজান মাস না, এখন অন্য মাস, আপনি কি না খাইয়ে মরছেন নাকি? আপনার অর্থ আছে, আপনি স্বাবলম্বী, আপনি এখানে কাজ করতেছেন, আপনি বেতন পাইতেছেন, সেখানে আপনি যদি একবেলায় ইফতারি না পান তো কি হয়েছে? কিন্তু সেটাকে কেন্দ্র করে আপনার মারামারি পর্যন্ত করতে হবে, এটা আসলে কতটা লজ্জাজনক, এটা আসলে আমার বোধগম্য নয়। আমাদের বাংলাদেশিরা আসলেই হতভাগা এক জাতি, যাদের কোনো অভিভাবক নাই, যাদের কোনো সুষ্ঠু শিক্ষা দীক্ষা নাই। আমি দুঃখিত ভাই, আমি সবাইকে ইন্ডিকেটেড করে কথাটা বলতেছি না, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কথাটাই আমি বলতেছি, কারণ তাদের কারণেই দেশের বদনাম হয়। বিভিন্ন সময় সৌদি আরবে মারামারি হয়, এই বাস যুদ্ধ, টেডা যুদ্ধ, রডের যুদ্ধ, বিভিন্ন একটা জেলা কেন্দ্রিক যে একটা বিরোধ, সেটা সৌদি আরবের উপরেও তারা দেখানোর চেষ্টা করে। এটা এমন কোন দেশ আছে ভাই? আমার তো মনে হয় না। আমরা আর কবে সভ্য হব সেটা আসলে আমরা বলতে পারি না, যে আমরা আসলে কোনোদিনও সভ্য জাতি হইতে পারবো কিনা। আর এদের কারণে দেখা যায় মধ্যপ্রাচ্যে অনেক অনেক প্রবাসী আছে, বিশেষ করে সৌদি আরবে 30 লাখের মতো আছে। তো 30 লাখের সবাই তো খারাপ না, আর অন্য অন্য দেশ যেমন ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, এখানেও আছে। তো এদের কারণে সবার বদনাম হয়। ভুল করে মনে করেন 500, 1000 বা সর্বোচ্চ 10,000, 20,000 লোক ভুল করে, কিন্তু সবার বদনাম হয়। তো আশা করব ভাই, আপনারা আপনাদের এই চিরচেনা পরিচয়গুলো বাদ দিয়ে একটা সভ্য জাতি হিসাবে নিজেদেরকে উপস্থাপনা করবেন।